the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the best, is the modern, is the most viral person বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাল কে বলে? আরে তুমি তো ফেসবুকের ক্যামেরা করে ভাইরাল হয়েছো গো। ১৫০০ বছর আগে বিনা ক্যামেরাতে পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে মুহাম্মদের নাম মুখ থেকে উচ্চারণ হয়নি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন দেশ এখনো আছে নাকি যেই দেশে মুহাম্মদের নাম সারা দিনে একবারও উচ্চারণ হয় না? এমন কোন দেশ আছে নাকি বলেন? এমন কোন দেশ আছে? কোন দেশ নেই। পৃথিবীতে সব দেশে খ্রিস্টান খুঁজে পাওয়া যাক আর না পাওয়া যাক, পৃথিবীতে সব দেশে হিন্দু খুঁজে পাওয়া যাক আর না পাওয়া যাক, পৃথিবীর সব দেশে গুজরাটি, মারাঠি, সাঁওতাল খুঁজে পাওয়া যাক আর না পাওয়া যাক, গ্যারান্টি দিলাম পৃথিবীর আনাচে কানাচে 2টা 5টা 10টা হলেও পৃথিবীর সব দেশে মুসলমান বিদ্যমান বলেন সুবহানাল্লাহ। কে করেছেন? কার মেহনত এটা? কার মেহনত? দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বেঁচে থাকতে সারা পৃথিবীতে ফলোয়ার ছড়িয়ে দিয়েছিলেন। তুমি মাত্র ইউটিউবের চ্যানেল খুলে, ইউটিউব চ্যানেল খুলে তোমার ফলোয়ার হয়েছে 2 কোটি, তোমার ফলোয়ার 5 কোটি, তোমার ফলোয়ার 10 কোটি। তোমার ফলোয়ার কত আছে? তোমার ইউটিউব চ্যানেলের ফলোয়ার 10 কোটি হাইস্ট তোমার ফলোয়ার। তাই 30 কোটি ধরলাম, না হয় 50 কোটি ধরলাম। তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বিনা ইউটিউব চ্যানেলে, বিনা ফেসবুকে কত ভাইরাল হয়েছে আজকে? কত ভাইরাল তোমরা কি জানো? বর্তমান পৃথিবীতে 200 কোটিরও উপরে ফলোয়ার্স বলেন সুবহানাল্লাহ। ইউটিউব চ্যানেল চালাতে হয়েছে। আমরা কাকে ভাইরাল বলে ধরে বসে আছি, কাকে কার কি শুনে বসে আছি ঠিক নাই। নিজের পরিবর্তন করুন। পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বেশি দামি মানুষ থেকে থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা একটা করে আস্তে আস্তে এগিয়ে যাব। আগে আমি আপনাদের কাছে বলতে চাইবো যে মনটাকে ফ্রেশ করুন, দিলটাকে চাঙ্গা করুন, মনের মধ্যে ফুর্তি নিয়ে আসুন। আর একটাই কথা বলুন, আমি অন্য কোন ধর্মের মানুষ না, আমি অন্য কোন ব্যক্তির ফলোয়ার্স না, আমি এমন একজনের ফলোয়ার্স যার কথা হুগলির বুকে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পাকিস্তানে সকাল সন্ধ্যা দুপুর রাত্রি ভোর প্রতি প্রাচতে নামাজের বাইরেও অনেক আশিক রাসূল আছে, রাসূলের দরুদ পড়ে। কিন্তু কমসে কম আশিক রাসূল তো এমন খুঁজে পাওয়াই যাবে যে 5 ওয়াক্ত নামাজে সর্বদাই, আপনারা ভাবতে পারেন হয়তো 2-1 বার উচ্চারণ হয়, 2-1 মিনিট হয়, 10 মিনিট রাসূলের নাম উচ্চারণ হয়, বলে না। প্রতিটা ওয়াক্তে, প্রতিটা মুহূর্তে আজান হচ্ছে। পৃথিবীটাকে আল্লাহ এমন করে সাজিয়েছে। আগে একটু ব্রেনটাকে ফ্রেশ করি, কারণ এই যে সূরাটায় যাচ্ছি এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। আর নাবা শব্দের বাংলা অর্থ হলো সংবাদ। নাবা শব্দের বাংলা অর্থ কি বললাম? বলে সংবাদ, অর্থাৎ নিউজ। ইংরেজিতে নিউজ শব্দ আছে না, NEWS, নিউজ। নিউজ শব্দের মধ্যে কি লুকানো আছে? এন থেকে আছে নর্থ, ই থেকে আছে ইস্ট, ডাব্লিউ থেকে আছে ওয়েস্ট, আর এস থেকে আছে সাউথ, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চতুর্দিকের খবর রাখার নামই হলো নিউজ। আজকে যে সূরাটা আমরা পড়ব, চতুর্দিকের সারা পৃথিবীর খবর, সারা কিয়ামতের দিনের দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে প্রস্ফুটিত করবেন, ফুটিয়ে তুলবেন, শো করবেন আমাদের সামনে। সূরাতুন নিউজ। আজকে যে সূরাটা পড়ব এই সূরার নাম হচ্ছে সূরা নিউজ, অর্থাৎ সূরা নাবা। এই শোনার আগে আমাদেরকে একটু জ্ঞান বৃদ্ধি করতে হবে। তো কি বলছিলাম, আপনারা কতটুকু এই বিষয়ে জানেন? সময়কে আল্লাহ এমন করে মেইনটেইন করেছে যে আজকে এখানে 12টা বাজছে, তো কোন জায়গায় দেখুন এখন 3টে বাজছে না, কি বলেন? রাত্রি 3টে বাজছে না, কোন জায়গায় আবার ভোর হয়ে গেছে না, কি বলছেন? কোন জায়গায় আবার জোহরের টাইম চলছে এখন, কোন জায়গায় আসর চলছে, কোন জায়গায় মাগরিব চলছে, কোন জায়গায় এশা চলছে। আপনি ফাঁকা বসে আছেন বলে সবাই ফাঁকা বসে নাই। পৃথিবীর কোন না কোন দেশে এখন আযান চলছে, কোন না কোন দেশে এখন ইকামত চলছে, কোন না কোন দেশে নামাজ চলছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ টাইমটাকে, এই যে যুক্তিটা কত আল্লাহর সুন্দর, দেখেন দেখি। পৃথিবীর সব দেশকে একই টাইমে করেনি, পৃথিবীর সব দেশকে একই টাইমে করেনি। একই টাইমে করলে কি ক্ষতি হতো জানেন? পৃথিবীর সব দেশের টাইম যদি এক হতো তাহলে সর্বদাই আল্লাহর নাম নেওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যেত না,
মাঝে মাঝে গ্যাপ পড়ে যেত। এইজন্য আল্লাহ এমন করে টাইম ফিট করেছে, হুগলির মানুষ রাতে ওয়াজ শুনবে তো আমেরিকার মানুষ এখন জোহরের নামাজ পড়বে, আমেরিকার মানুষ জোহরের নামাজ পড়বে তো আরবে ফজরের নামাজের আযান শুরু হয়ে যাবে। এরকমই তো হয় না, কি বলছেন? একটু খোঁজ নিয়ে দেখুন, আপনি যখন ফজর পড়ছেন অন্য জায়গায় হয়তো সেখানে জোহরের নামাজ চলছে। একজন জিজ্ঞাসা করেছিল প্রশ্ন একটা, প্রথম দিন আমাকে যখন প্রশ্নটা জিজ্ঞাসা করে আমি কিন্তু জবাবটা সেইভাবে বলতে পারি না। একটা প্রশ্ন আমি বলেছিলাম আপনাকে সময় নিলাম, আমি একটা সময় ভালোভাবে এই জবাবটা দিব, কিতাবপত্র খোঁজাখুঁজি করার পরে। প্রশ্ন কি ছিল? রমাজান মাসে লাইলাতুল কদর, আপনারা সবাই 21 রাত্রি থেকে 21, 23, 25, 27, 29, শুধু 27 রাত্রি না, 21 থেকে 29 পর্যন্ত 27 রাত্রিতে যে পরিমাণে ইবাদত করে 29 রাত্রিতে করে টোটালি ঘুমায় আমাদের লোক, ক্লান্ত হয়ে, বুঝলেন কি না? আচ্ছা না, 27 এমন ইবাদত করেছে 29 এ সারা রাত ঘুমাচ্ছে। দেখা যাচ্ছে 29 এ টিকিটটা বাজত না, কি বলছেন? টিকিট দেখা যাচ্ছে 29 এ ছিল। তো প্রশ্ন করেছিল যে যদি 27 রাতে বা 25 রাত্রিতে বা 23 রাত্রিতে লাইলাতুল কদর কবুল হয়, তাহলে আরবের দেশে আমাদের থেকে একদিন আগে হয় কিনা? আমাদের রোজা যেদিন দুটো, ওনাদের কটা বলেন? তিনটে। আমাদের যখন চারটে, ওদের পাঁচটা, সময় একটা এগিয়ে থাকে। তো তাহলে আমাদের যেদিন, ভালো করে খেয়াল করবেন, আমরা যেদিন 25 এর তারাবি পড়ি সেদিন তারা 26 এর তারাবি পড়ে। আমরা যেদিন 26 এর রাত্রে তারাবি পড়ি, আরবরা সেদিন 27 এর রাত্রে তারাবি পড়ে। আমরা যেদিন 22 এর রাত্রে তারাবি পড়ি, আরবরা একদিন আগে 23 এর রাত্রে তারাবি পড়ে। তো প্রশ্ন হলো, আল্লাহ যদি 23 এর রাত্রিতে লাইলাতুল কদর কবুল করে তাহলে তো আরবে কবুল হয়ে গেল, ভারতবর্ষের লোক পাবে কি করে? প্রশ্ন বুঝলেন কিনা? আরেকটু ভালো করে খেয়াল করেন, আরবের মানুষ আমাদের থেকে একদিন এগিয়ে আছে। 23 এর রাত্রিতেই লাইলাতুল কদর যদি কবুল হয় তাহলে আমাদের 23 এর রাত্রি আস্তে আস্তে ওদের 24 এর রাত্রি শুরু হয়ে যাবে। তাহলে 23 এর রাত্রিতে যদি লাইলাতুল কদর কবুল হয় তাহলে আমরা ভারতের লোক কি করে লাইলাতুল কদরের নেকি পাবো? কারণ আমাদের থেকে আরো একদিন এগিয়ে আছে। আরবের থেকেও এগিয়ে থাকা দেশ অনেক পৃথিবীতে আছে, যারা আরো এগিয়ে আছে। একদিনের পার্থক্য, 2 দিনের পার্থক্য, ঘন্টার পর ঘন্টার পার্থক্যতে এগিয়ে আছে। তো কথার কথা, আরব দেশের মানুষের যদি লাইলাতুল কদর 25 এর রাত্রিতে কবুল হয়, যেদিন আরো 25 এর রাত্রে তারাবি পড়বে সেদিন আমরা তো 24 পড়ব, তাহলে আমরা কি করে লাইলাতুল কদর ধরবো? কি যুক্তিতে আপনি জবাব দিবেন? আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা কি করে চালু করেছে জানেন? সুবহানাল্লাহ, কি সিস্টেম? আল্লাহ বলছেন, ধরো বিশ্ব ব্যবস্থাপনায় বিশ্বের হাইকোর্ট 10টার সময় খুলবে। প্রতিটা দেশের একটা হাইকোর্টের নাম সুপ্রিম কোর্ট আছে বা যেটা আছে, 10টার সময় খুলবে, 10টার সময় বিচার হবে, 10টার সময় ফয়সালা হয়ে যাবে। ভারতবর্ষের 10টার সময়, পাকিস্তানের 10টার সময়, বাংলাদেশের 10টার সময়, জাপানের 10টার সময়, সারা পৃথিবীতে 10টার সময়তে হাইকোর্ট খোলা হবে, তারপরে সেখানে ফয়সালা হবে। তো বলছে প্রতিটা দেশের 10টার সময়তে যেমন হাইকোর্ট খোলার পরে ফয়সালা হয়ে যায়, আমার ফয়সালাটা ঠিক ওইরকমই যে 25 এর রাত্রিতে আমি লাইলাতুল কদরকে কবুল করলাম। সব দেশে যখন 25 এর রাত্রি হয়ে যাবে অটোমেটিক, তখন সেই জায়গায় সেই দিন কি বলেন লাইলাতুল কদরের সওয়াব কবুল হয়ে যাবে। আপনার দেশে যদি আজকে হয় আপনারটা হবে। আল্লাহ ফিক্স করে দিয়েছে যে 25 এর রাত্রিতে আমি লাইলাতুল কদরটা দিয়েছি। যেই দেশে যখন 25 এর রাত্রি হবে সেই দেশে তখন কবুল হয়ে যাবে। আদালত আল্লাহ টাইম করে দিয়েছে বলে সারা পৃথিবীর সকাল 10টার সময় আদালত খুলতে হবে, একটা হুকুম হয়ে গেল সারা পৃথিবী জুড়ে। তো কি হবে, আপন দেশে যখন 10টা বাজবে সব আদালত খুলে যাবে না খুলবে না? খুলবে তো নাকি? ঠিক ওই সিস্টেমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 25 এর রাত্রিতে কবুল হয়ে যাবে। আপন যেই দেশে 25 এর রাত্রি হবে সেই দেশে কবুল হয়ে যাবে। এই যে সময়ের পার্থক্য, অন্য কিছু নয়, ডেট একই, সময়ের পার্থক্য। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আমাদেরকে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। নাবা মানে হলো সংবাদ। তো আল্লাহ কিভাবে শুরু করছেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
will starting in the name of Allah who is merciful and very beneficent. সে আল্লাহর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু এবং অতি দয়াবান। কি শুরু করছেন আল্লাহ? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবাইল আযীম, নাবাই আযীম, এই যে নাবা শব্দটি কোরআনে ব্যবহার করা হয়েছে দ্বিতীয় আয়াতে, এখান থেকে এই সূরাটির নাম নাবা রাখা হয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, আরব দেশের মক্কার কাফির বেঈমানেরা অথবা যারা শুনেছে মুহাম্মাদের ধর্ম সম্পর্কে, যারা জানতো কিন্তু অস্বীকার করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে গেলেন সারা পৃথিবীর মানুষের কাছে বলে বেড়াতে শুরু করলেন, তোমরা আল্লাহকে ভয় করো, একটা দিন আসবে তোমরা যে কর্মগুলো করছো, জুয়া খেলছো, নোংরামি করছো, জেনা করছো, নারীদেরকে হত্যা করছো, ও দুনিয়ার কাফের বেঈমানেরা যারা আল্লাহকে অস্বীকার করছো, একটা দিন এমন আসবে তোমাদেরকে হিসাব দিতে হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। এই কথাটা সবার সামনে যখন বলে বেড়াতে শুরু করেছে তখন সবাই নবীজিকে পাগল মনে করে, ও হুয়া মাজনুন, হি ইজ ম্যাড, ওই লোকটা পাগল হয়ে গেছে, ওর কথায় বিশ্বাস তোমরা করো না, মারা যাব, মাটির সাথে মিশে যাব, কবরে চলে যাব, কেমনে কি হারিয়ে যাব, সেদিন আমরা কেমন করে আবার উঠে যাব, খবরদার খবরদার বিশ্বাস করো না। অথচ আল্লাহ কোরআন বলছে, কাইফা তাকুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমার আল্লাহ কোরআনে সূরাতুল বাকারা জানিয়ে দিলেন, কাইফা তাকুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা অস্বীকার করবে তোমার আল্লাহকে, কুনতুম আমওয়াতান, পৃথিবীতে তুমি তোমার জন্মের আগে কিছুই ছিলে না, তুমি তো এক সময় কিছুই ছিলে না, আবার তুমি কিছু হয়েছো, আবার তুমি কিছু থাকবে না, আবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে পারবে না, তা কেমন করে হয়? এক সময় তো তুমি কিছুই ছিলে না, তারপরে তুমি মানুষ নামে, এই মানুষ নামে এই দেহটা তোমার ছিল না, একদিন তুমি ছিলে না, আবার তুমি মানুষ হয়ে গেছো, আবার তুমি থাকবে না, না থাকতে যখন তোমাকে একবার তৈরি করা হয়েছে, আবার তোমাকে না থাকতে আমার আল্লাহ পুনরায় তৈরি করবে, এতে অবিশ্বাসের কি আছে? তোমার দেশের যেমন বিজ্ঞানীরা মোবাইল তৈরি করো, ভিভো ফোন, ওপো ফোন, স্যামসাং ফোন, দামি দামি ফোনগুলো তৈরি করার পরে ভালো করে খেয়াল করে শুনবেন, একটা একটা করে সৌন্দর্য, খুবই সুন্দর একটা বয়ান আছে। আমি যতবার এই কোরআনের তাফসীর, কোরআন পড়তে পড়তে সূরাটা যখনই তেলাওয়াত করি মনটা বড় কেঁদে ওঠে, মনটা বলে এই সূরার মানুষ সবাই যদি সূরাটার অর্থ জানতো, কোন মানুষ সেদিন কিয়ামতের ভয় থেকে ফিরে থাকতে পারতো না। তাই বলছি শুনে নাও, বলে একজন বিজ্ঞানী যদি ওপো ফোনটা, মোবাইল ফোনটা তুমি ভেঙে চুরমার করে দাও, একদম গায়েব করে দাও, আবার যদি হুবহু ওই রকম আবার আরেকটা মোবাইল তৈরি করতে পারে, তাহলে আমি আল্লাহ একজন দুনিয়ার বিজ্ঞানী হয়ে যদি সে আবার পুনরায় মালটা তৈরি করতে পারে, আমি আল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী, তার চাইতেও বড় বিজ্ঞানী আমি আল্লাহ রাব্বুল আলামিন। যে বিজ্ঞানীকে তৈরি করেছি, ওই যে বিজ্ঞানী এত বড়, যে ইঞ্জিনিয়ার এত বড় মোবাইলের মতো, কম্পিউটারের মতো, এত বড় বড় মেশিনের মতো মেশিন তৈরি করতে পেরেছে, ওই বিজ্ঞানীকে আমি আল্লাহ যখন একবার তৈরি করতে পারলাম, ওই বিজ্ঞানীকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আবার তৈরি করতে পারবো না। তোমরা কেমন করে বুঝলে, কেমন করে ভাবলে? কথা বুঝতে পারছেন কিনা? অস্বীকার করার কোনো রাস্তা নাই, কোন রকম কোনো পথ নাই, যেভাবে হোক না কেন মহান আল্লাহর ক্ষমতাটা স্বীকার করে নেন। এটা কাফের বেঈমানদের প্রশ্ন হতে পারে, কিন্তু মুসলমানদের এই প্রশ্ন কখনোই হতে পারে না। তাই তো আমার আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, কাফের বেঈমানরা একে অপরের ইয়াতাসাআলুন মানে একে অপরে প্রশ্ন করে, আম্মা ইয়াতাসাআলুন কিসের ব্যাপারে? আনিন নাবাইল আযীম,
তারা একে অপরে প্রশ্ন করে পাড়ায় পাড়ায়, মানুষের মগজ ধুলাই করে বেড়ায়, বলে খবরদার খবরদার কিয়ামতের ভয় তোমরা করো না, ওই মুহাম্মদ পাগলের কথা তোমরা শোনো না, মারা যাবা তোমরা মাটির সঙ্গে মিশে গলে কোন দিকে হারিয়ে যাবা, আমার বাবা তোমাদেরকে তোলা হবে। এ কথা কোন পাগলে বিশ্বাস করে? যারা পাগল তারা বিশ্বাস করবে, জ্ঞানী গুণীরা জীবনেও বিশ্বাস করবে না। বলেন আপনাদের জ্ঞান আছে না নাই? আপনারা বিশ্বাস করেন না? করেন না? কিয়ামতের দিনে আবার আমাদেরকে পুনরায় উঠতে হবে। বিশ্বাস করেন না? করেন না? করেন তো? শুধু উঠলে হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। কোরআন নাজিল করে বলছে না না না, তোমরা মনে করো না উঠতে হবে না, বেশি দেরি নাই, সায়ালামুন খুব তাড়াতাড়ি জানতে পারবে। ইয়ালামুন মানে জানতে পারবে, কিন্তু তার আগে আবার সিন লাগিয়ে সায়ালামুন বলেছে। সিন লাগিয়ে দিলে অতি সত্বর জানতে পারবে, অতি সত্বর। You will have to know very soon, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। এইজন্য সিন লাগানো আছে, বেশি দেরি হবে না। বলে কত দেরি হবে না? হাদিস থেকে শুনে নেন, আমার নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আমাদেরকে বলতে পারেন ওই কিয়ামতের দিনটা আর কতদিন পরে হবে, কবে হবে, আমাদেরকে কি বলতে পারেন? নবী আমার হাদিসটা তখন শুনিয়ে দিলেন, আনা ওয়াসাআতু কাহাতাইন, আমি, আনা মানে আমি, ওয়াসাআতু কিয়ামত, আমি এবং কিয়ামত কাহাতাইন, এরকম করে দুইটা আঙুল এক জায়গায় জড়ো করে একটু ফাঁকা করে দিলেন। ফাঁকা করে দেওয়ার পরে বলছে আমি এবং কিয়ামত এতটাই কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। আমি এবং কিয়ামত এতটাই কাছাকাছি। এই যে সামান্য গ্যাপের মধ্যে ১,৫০০ বছর বেরিয়ে গেল, না গেল না? আর বেশি দিন সময় নাই, খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে হবে, আল্লাহর সামনে দেখা করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছে কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। একবার বললে না হয়, হয় আমার আল্লাহ আবার ঘুরে বলছে, আবার বলছি শোনো, কাল্লা সায়ালামুন। প্রথম একবার বলেছে দেরি হবে না, দেরি হবে না, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, কিয়ামতের খবরটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আবার বলছি, সুম্মা মানে আবার বলছি, সায়ালামুন খুব তাড়াতাড়ি জানতে পারবে যে কিয়ামতটা কবে আসছে কি না আসছে। বেশি পণ্ডিতি, বেশি জ্ঞান, বেশি জ্ঞানী হয়ে মানুষকে বলে বেড়াচ্ছ আমরা মারা যাওয়ার পরে আর কোথাও উঠবো না, পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে নদীতে ভাসিয়ে দিলে আর খুঁজে পাওয়া যাবে না। না 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 না, যেখানেই যাও, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহর বেশি কিছু লাগবে না। মাত্র দুটো ওয়ার্ড আমরা ইউজ করলি সব ফানাফিল্লা হয়ে যাবে। মাত্র দুটো ওয়ার্ড, দুটো শব্দ ব্যবহার করলে সব তৈরি হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে দুটো ওয়ার্ড ব্যবহার করেছেন আল্লাহ। এই দুটো ওয়ার্ড যদি আল্লাহ বলে দেন, বাস কাজটা হয়ে যাবে। কি? কুন ফায়াকুন। কুন ফায়াকুন, কুন মানে হও, ফায়াকুন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার জন্য এমন কিছু লাগে না। তোমাদের জালসা দেওয়ার জন্য 15 দিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়, টাকা দিতে হয়, এ করতে হয়, সে করতে হয়, তোমার মাইক ম্যানকে ভাড়া করতে হয়, সে করতে হয়, কিন্তু আল্লাহর জন্য ওসব কিছু লাগে না। মাত্র দুটো ওয়ার্ড লাগে, কুন ফায়াকুন, হো হয়ে যাবে। এটাও আল্লাহর জন্য জরুরি না যে কুন ফায়াকুন বলতেই হবে। আল্লাহ বলেছেন, ব্যবহার করেছেন, সাত আসমান জমিনকে তৈরি করার জন্য কুন ফায়াকুন ব্যবহার করেছেন, তাই বলছি। কিন্তু আল্লাহ যদি বলেন তাও না, শুধু চোখে তাকালেই হয়ে যাবে, ইশারা করলেই হয়ে যাবে, আল্লাহর ক্ষমতা আল্লাহই জানেন। কিন্তু কমসে কম আল্লাহর জন্য কুন ফায়াকুন বললেই তো সব সারা হয়ে যাবে। এবার আপনাদেরকে শোনাবো আল্লাহর নিয়ামতের কথা। যে সমস্ত বান্দাগণ আপনারা বসে আছেন, যেই দুইটা চোখ আল্লাহ দিয়েছে, মুখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, যার নিঃশ্বাসে নিঃশ্বাস নিয়ে, যার নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরে
যাকে ভুলে গিয়েছেন তিনি আল্লাহ, যার চোখ দিয়ে দেখছেন যাকে ভুলে গিয়েছেন তিনি আল্লাহ, যার মাথার ব্রেন যিনি দিয়েছেন যেই ব্রেন দিয়ে চাকরি করে খাচ্ছেন তিনি আল্লাহ, অন্য কেউ নাই। তাই আল্লাহ মহান আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। ওগো দুনিয়ার বন্ধুরে আমার, ভাইরে আমার, শুনে রেখে দাও ও মুসলমানেরা, আমার আল্লাহ যদি সারা পৃথিবীতে শুধু পাথর দিয়ে দিত, বড় বড় দার্জিলিং এর মতো সব জায়গায় পাহাড় দিয়ে দিত, সবই যদি এবড়ো খেবড়ো পাহাড় হয়ে যেত, একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, তাহলে কি ধানের জমিতে আবাদ করা খুবই সহজ হতো? সহজ হতো তো নাকি? সবই যদি পাহাড় থাকতো ধান লাগাতে সুবিধা হতো না? কি বলছেন? হতো না? না, হতো না। এই জন্য পাহাড়ের অংশ আলাদা করেছেন আল্লাহ, মাটির অংশ আলাদা করেছেন আল্লাহ, বালির অংশ আলাদা করেছেন আল্লাহ। মহান আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলেন, হুগলির মানুষ যদি বলে ধানের আবাদ করব, আলুর আবাদ করব, তাহলে তো পাহাড় দিলে হবে না, মাটি দিতে হবে। শুধু মাটি দিলে হবে না, মাটি যদি এইরকম করে এরকম হয়, আবার এরকম করে এরকম করতে আল্লাহ পারতেন না? পারতেন না? বলে পারতেন না? পারতেন না? ইচ্ছে করলে আল্লাহ এরকম করে এরকম এরকম করে এরকম করে দিতে পারতেন, আল্লাহ তা করেন নাই। আপনারা যে বসে বসে ওয়াজ শুনছেন, জায়গাটা মহান আল্লাহ সমান করে বিছানা বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, শুনে নেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল, আমি কি বানিয়ে দিই নাই আরদা মিহাদা, এই জমিটাকে, এই পশ্চিম বাংলার মাটিটাকে, এই হুগলির মাটিটাকে, মুর্শিদাবাদের মাটিটাকে, বাংলাদেশের মাটিটাকে আমি কি সমান করে দিই নাই? আমি কি বিছানা বানিয়ে দিই নাই যাতে করে তোমরা ব্যবসা করতে পারো, যাতে করে তোমরা বিজনেস করতে পারো, যাতে করে তোমরা ফ্যাক্টরি বানাতে পারো, যাতে করে তোমরা আবাদ করতে পারো? এই সুবিধা কি আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই? তোমরা কেন ভুলে যাও? এরপরে শোনাচ্ছে ওয়াল জিবালা আওতাদা। তোমরা হয়তো কেউ কেউ দার্জিলিং গিয়েছো, কেউ গ্যাংটক গিয়েছো, কেউ তোমরা বিহার গিয়েছো, ঝাড়খণ্ড গিয়েছো, যাওয়ার সময় রাস্তায় কি তোমরা বড় বড় পাহাড় দেখো না? পাহাড় দেখেছেন কি আপনারা? না দেখেননি? বলেন তো এই পাহাড়টা কি কারণে করা হয়েছে? জানেন এই পাহাড়টা আল্লাহ কেন দিয়েছে পৃথিবীতে? পাহাড় দেওয়ার কারণ কি পৃথিবীতে? এই কোরআনের এই আয়াতে তার উত্তর দিচ্ছে কেন আমি পাহাড় দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছে আমি পাহাড়কে পেরেক বানিয়ে দিয়েছি। পেরেক বুঝেন তো? সেন্টারিং করতে গেলে যে পেরেক মারতে হয় গজাল, ওই পেরেক আমি আল্লাহ পাহাড়কে, দুনিয়ার মাটিকে, সেন্টারিং কে ধরে রাখার জন্য পাহাড়কে আমি আল্লাহ পেরেক বানিয়ে দিয়েছি। ওই গোটা পৃথিবীতে সমতল ভূমি থাকবে, তার মাঝে 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 দার্জিলিং এ অমুক জায়গায় তমুক জায়গায় একটা করে যে পাহাড় গেঁথে দিয়েছি, বড় বড় পাহাড়। এই পাহাড়ের মানে হলো হুগলির মাটি যেন হলবল 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 করে না লড়ে। কথা বুঝলেন কি না? হুগলির মাটি যেন হলবল করে না নড়ে, ভূমিকম্পে একবার ধসে বসে এদিক না চলে যায়। এই জন্য আমি আল্লাহ দার্জিলিং এর পাহাড় দিয়ে হুগলির মাটিকে ঠেকাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের কাজ কি গো? পাহাড়ের কাজ হলো সেন্টারিং এর কাজের মতো। সেন্টারিং এর পেরেকের যেমন কাজ, সারা পৃথিবীতে পাহাড়ের তেমন কাজ। বলেন পাহাড়ের দরকার আছে না নাই? কে দিয়েছেন পাহাড়টা? আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রী দিয়েছে তো? না কি বলছেন গো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেয়নি? কে প্রধানমন্ত্রী দিয়েছে? না, এই ক্ষমতা কারোর বাপের নাই। মুখ্যমন্ত্রী চেষ্টা করলে একটা ঘর বানিয়ে দিতে পারবে না, একটা বিল্ডিং বানিয়ে দিতে পারবে, তাহলে পাহাড় খুঁড়ে দিতে পারবে না। পাহাড় খুঁড়ে দিতে পারবে? আপনারা মনে করছেন পাহাড়ের উপর দিকে যা দেখছেন এইটাই নাকি পাহাড়? পাহাড়ের উপরে যতটা উঁচু থাকে তার চাইতে নিচে আরো বেশি গভীর থাকে। মানে পাহাড়ের উপরে যদি দেখতে পান মানে প্রায় 100 ফুট কি 200 ফুট কি 50 ফুট কি 2000 ফুট কি 5000 ফুট, তো নিচে জানবেন যে আরো 10000 ফুট আছে। পাহাড়ের উপর আর নিচ মিলিয়ে একদম সেফটি করে মাটিটাকে ধরে রাখার জন্য পাহাড়কে দিয়েছেন। এইজন্য বলছি এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তারপরে কি আমি আল্লাহর কথা তোমরা বিশ্বাস করবা না? তোমাদেরকে কিয়ামতের দিনে উঠতে হবে, জবাব দিতে হবে কেন তোমরা বিশ্বাস করো না? ওয়াল জিবালা আওতাদা,
আমি আল্লাহ পাহাড় দিয়েছি, পেরেক বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, অনেক উপকার হবে বলে। এরপরে কি দিয়েছেন আল্লাহ? কটা। এবার কটা গল্প শোনাচ্ছেন আল্লাহ, কটা নিয়ামতের কথা শোনাচ্ছেন। তারপরে এবার কি শুরু করছেন তাই দেখেন। আর দু চারটে লাইন বলবে যে আল্লাহ বলছেন আমি কি দিয়েছি এগুলোকে স্মরণ করো। ভুলে যাচ্ছ কেন? শুধু স্বাস্থ্য সাথী কার্ডে 5 লাখ টাকা পেয়ে তুমি একবারও ভুলো না। লক্ষ্মী ভান্ডারের টাকা মাসে মাসে 1000 করে ঢুকে বলে একবারও ভুলো না। আর আমি এত বড় বড় পাহাড় দিয়েছি, ভুলে গেছো? হ্যাঁ, এটাই বলছে। পরের লাইন বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার আল্লাহ বলছে সারা পৃথিবীতে আমি বেশিরভাগ জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা পুরুষ যখন 20 বছরের হয়, ওর বয়স যখন 20 হয়ে যায়, বয়স যখন 22 হয়ে যায়, 25 হয়ে যায়, যৌবনের তাড়না শুরু হয়ে যায়, যৌন ব্যথা শুরু হয়ে যায়, যৌবনের ইচ্ছা শুরু হয়ে যায়, মনে বারবার একটা নারী জাতি বারবার পেতে চায়। পুরুষ আছে নারী নাই, পুরুষের কোনো দাম নাই, নারী আছে পুরুষ নাই, নারীর কোনো দাম নাই, দিন আছে রাত্রি নাই, দিনের কোনো দাম নাই, রাত্রি আছে দিন নাই, দিনের কোনো দাম নাই। এই জন্য আমার আল্লাহ বলেন সাদা দিয়েছি তো কালো দিয়েছি, কালো দিয়েছি তো সাদা দিয়েছি, যাতে করে বান্দা বুঝতে পারে সাদার মূল্যটা কালোর তুলনায় কত ভালো, যেন কালো বুঝতে পারে সাদার তুলনায় আমার মূল্যটা কত ভালো। নারী এই জন্য দিয়েছি যাতে পুরুষ বুঝতে পারে নারী না থাকলে আমার কত অসুবিধা হতো না? কেমন অসুবিধা হতো? হযরতে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করা হলো, হযরতে আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন জান্নাতে। আমার আল্লাহ বলেন তোমার যা ইচ্ছা তুমি তাই খাও, তাই পান করো। এই দেখো দুধের নদী, এই দেখো মধুর নদী, এই দেখো কাউসারের নদী, এই দেখো তোমার জন্য সারা বাদ তাহুরা রয়েছে, এই দেখো আঙ্গুরের নদী, এই দেখো দামি দামি ম্যাঙ্গো, দামি দামি চেরি, দামি দামি বানানা, যা চাই তোমার তাই খাও, কোনো অসুবিধা হবে না। কেউ তোমাকে গালিগালাজ করবে না, কেউ তোমাকে নিষেধ করবে না। আর ওই মায়াপুরের মার্কেটে 50 টাকা দিয়ে আম কিনতে হয়, তোমাকে টাকা পয়সা কিছুই দিতে হবে না। একদম সব ফ্রি করে দিলাম, এত বড় জান্নাত ফ্রি করে দিলাম, ইচ্ছে মতো খাও, কোনো অসুবিধা হবে না। 1 মাস 2 মাস চলতে থাকলো, হযরতে আদম আলাইহিস সালাম ঘুরতে থাকলেন, ঘোরাফেরা করে জান্নাতের খাবার খান, জান্নাতে ঘুরে বেড়ায়, কিন্তু মনে শান্তি হয় না। যেন মনে হচ্ছে জান্নাত পাওয়ার পরেও, দামি দামি ফল পাওয়ার পরে, চেরি পাওয়ার পরেও, ম্যাঙ্গো পাওয়ার পরে, মধু পাওয়ার পরেও, দুধ পাওয়ার পরেও মনের মধ্যে যেন কোনো শান্তি আসে না। মানে কিসের যেন একটা সমস্যা ফিল করছি, কিছু যেন একটা অভাব চলছে আমার তাই মনে হচ্ছে, কিছু যেন একটা অভাব। কিসের অভাব তা বুঝতে পারছেন না। একটা অভাব হচ্ছে এমনটা বুঝতে পারছেন, কিন্তু কিসের অভাব সেইটা আর বুঝতে পারছেন না। একদিন ঘুমিয়ে আছেন একটা গাছের গোড়ায়, ঘুমের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলো যাও আদমের বাম পাশের পাঁজরের হাড় থেকে একটা হাড় বের করে একটা মহিলা সৃষ্টি করো, একটা মেয়ে সৃষ্টি করো। বলেন সুবহানাল্লাহ। মেয়ে সৃষ্টি করা হয়েছে, মেয়ের নাম রাখা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া বসে আছেন একটু দূরে, আদম আলাইহিস সালামের চোখটা খুলে গেল। চোখটা খুলে যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পেয়েছে মহিলাটাকে। দেখার সঙ্গে সঙ্গে আর স্থির রয় না, মনটা দাঁড়ায় না, ছুটতে ছুটতে যেন আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালামের গায়ে টাচ করবেন। আল্লাহ বলছেন স্টপ, halt, don't touch her, খবরদার স্পর্শ করবে না। Before touching you have to give fine, টাচ করার আগে তোমাকে জরিমানা দিতে হবে। বলে জরিমানা কি? মোহরানা দিতে হবে, বিবাহ করতে হবে, তারপরে টাচ করবা, তার আগে কোনো টাচ করা
চলবে না। আর আমাদের দেশে ঘটক কি করছে গো, বিয়ে শাদীর দিন ঠিক হয়ে গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের 22 তারিখে বিয়ে হবে, ছেলে মেয়ের কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। এখন ছেলে মেয়ের বাড়ির শাশুড়ির সাথে একটু যোগাযোগ করে মেয়ের নাম্বার নিয়ে নিয়েছে, 22 তারিখে বিয়ে দিকে 12 দিনের মধ্যে 10 দিনে যত খবর সব ছেড়ে দিয়েছে। কি বুঝলেন? যত গল্প করা, তুমি কি খেলতে ভালোবাসো, ফুচকা ভালো লাগে না লাল কালার পছন্দ না হলুদ কালার পছন্দ, কি মোবাইল তোমার ভালো লাগে, কি শার্ট তোমার ভালো লাগে, সব গল্প 22 তারিখের আগেই সব সারা, তাই না? একদম না যায়। আপনার মেয়ের বিয়ে যেদিন হবে, যেদিন আপনার মেয়ে ছেলেকে কবুল বলবে, তারপরের দিন সেই দিন বিবাহর দিনে ছেলে বিয়ে করতে গেছে আপনার বাড়িতে, আপনার জামাই আপনার বাড়িতে বিয়ে করতে এসেছে একটা ছেলে, তার বিয়ে যতক্ষণ কবুল না হবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের সাথে গল্প করা, ওই মেয়ের সঙ্গে ফুর্তি মারা, ওই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখা টোটাল নিষিদ্ধ। কিন্তু আমাদের দেশে এখন আপডেট, ছেলে মেয়ে ব্যাপার, নিজেকে একটু মন বোঝাবুঝি যদি আগে থেকে একটু করে তাহলে লাভ হবে। আমরা মনে করি আগে থেকে মন বোঝাবুঝি করলে লাভ হবে, ফালতু কথা। পৃথিবীর সবচেয়ে ফালতু কথা যদি থাকে তাহলে এটা। এই মন বোঝাবুঝি করতে গিয়ে প্রেমিক ধরা পড়বে, মন বোঝাবুঝি করতে গিয়ে অনেক দুর্বলতা ধরা পড়বে। আপনার মেয়ের মধ্যে একটা দুর্বলতা ছিল, হয়তো আপনার ওই জামাই জানতে পারতো না, বিয়েটার মধ্যে কোনো সমস্যা হতো না, কিন্তু ওই গল্প করার কারণে মেয়ের মধ্যে হয়তো কথার তোতলা ছিল, মেয়ের ভাষায় দুর্বলতা ছিল, গল্প করতে গিয়ে ধরা পড়ে গেছে, বিয়ে ডেট ক্যান্সেল হতে পারে না, পারে না। এই জন্য খবরদার ওটা করবেন না। বিয়ে শাদী দিবেন, যেদিন বিয়ে হয়ে যাবে, বিয়ে কমপ্লিট হয়ে যাবে, আপনার জামাইয়ের হাতে আপনার মেয়ে তুলে নেবেন, তারপরে তার যাই করবে, এটাই বিধান। তো হযরত আদম আলাইহিস সালাম কাজ করতে গেলেন, বলে জরিমানা দিতে হবে, তার দেনমোহর এবং তার একটা সিস্টেমে হাদিসের মধ্যে আছে, বিবাহ সম্পূর্ণ হলো। তো হযরত আদম আলাইহিস সালাম তিনিও অবস্থা ফিল করেছিলেন যে জুড়ি না হলে কাজ করবে না, এক হচ্ছে জোড়া আর এক হচ্ছে জুড়ি, এই দুটো নিয়ে কিন্তু কাজ হবে, তাছাড়া হবে না। তাই আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া 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 করে সারা পৃথিবীতে অনেক কিছু তৈরি করে দিলাম। এই জন্য মনে হয় আমরা দাওয়াতের শেষে জোড়া মিষ্টি খেতে পছন্দ করি নাকি গো? হ্যাঁ, আমাদের দেশে চালু আছে, আপনাদের আছে কিনা জানি না। আমাদের দিকে কোন জিনিস মিষ্টি দিলে জোড়া দেয়, বলে হয় দুটো দিব, আর না হয় দিলে চারটে দিব, আর না হয় ছটা দিব, পাঁচটা দিব না, তিনটে দিব না, একটা দিব না। যখনই চাইবেন, যখনই দিবে দেখবেন তিনটে করে দেয় না, চারটে করে দেয়। আপনার একটা দেয় না, দুইটা দেয়, একটা দিলে হবে বিজোড় হবে, বিজোড় দেওয়া ভালো না। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কথা, মিথ্যে কথা হলো যে বিজোড় দেওয়া যায় না, জোড় 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 করে দিতে হয় না। আল্লাহ যেমন জোড়া ভালোবাসেন, তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজোড় তার চাইতে আরো বেশি ভালোবাসেন। এটা কোথায় লেখা আছে? আল্লাহ বলছে অন্য কিছু না, শুধু আমার পরিচয়টা জেনে নাও, সব পরিষ্কার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দেন, সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই। আল্লাহ নিজেই এক, আল্লাহ নিজে অদ্বিতীয়। এইজন্য আমার আল্লাহ বিজোড় পছন্দ করে, এইজন্য বিজোড় নামে একটা নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। বিজোড় নামে একটা নামাজ, সে নামাজের নাম কি কে বলতে পারেন? বিজোড় নামে একটা নামাজ আছে, বিজোড় নামে নামাজ রেগুলার পড়তে হয়, কেউ জানে? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ বিজোড় নামাজ। কি নামাজ? বেতরের নামাজ। বিতরুন এটা আরবি শব্দ, বিতরুন মানে বিজোড়। বিজোড় এক থেকে শুরু করে 1 3 5 7 9 এরকম করে বিজোড় শুরু হয়। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, এর ব্যাপারে হাদিসও আছে বিজোড়ের নামাজের ব্যাপারে।